ডিস্ট্রিক্ট। এই গ্রামের কিছু কথা, কিছু কাহিনী আমি আপনাদের এই মুহূর্তে জানাবো। এই পিছলদহ গ্রাম, শোনা যায় গীতায় লেখা আছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন এই পিছলদহ গ্রামের উপর দিয়ে তিনি পদক্রমণ করেছিলেন। এই সময় ছিল বর্ষাকাল। সেই বর্ষাকালে চৈতন্যদেব মহাপ্রভু যাওয়ার সময় এই পিছলদহ গ্রামের উপর পা পিছলে গিয়েছিল। সেই সময় তিনি একটি বটবৃক্ষের তলায় বসে কিছুটা সময় বিশ্রাম নিয়েছিল। সেই থেকে এই গ্রামটার নাম হয় পিছলদহ। এবং এই পিছলদহ গ্রাম আজও একটা সুন্দর গ্রাম, যে গ্রামটিতে মানুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি আঁকড়ে আজও সেখানে নাম হরিনাম সংকীর্তন, রথযাত্রা, মহাপ্রভুর জন্মদিন পালন করে এবং সেখানে সেই বটবৃক্ষ আজও বিরাজমান। আপনারা আসুন, এই মন্দির দর্শন করুন, চৈতন্য মহাপ্রভুর লীলা আপনারা শুনুন। রেগুলার হরিনাম সংকীর্তনে এই মন্দির মুখরিত হয়। সত্যি আমি লোকমুখে জেনে এই মন্দিরে এসেছিলাম। সত্যি মন্দিরটা অতুলনীয়। এখানকার গ্রামের মানুষ তাদের কিছু অর্থ প্রদান করে এই সুন্দর মন্দিরটি স্থাপন করেছে এবং সেখানে রাধাকৃষ্ণের মূর্তিও তারা প্রতিষ্ঠিত করেছেন তেনারা। সত্যিই খুব ভালো লেগেছে আমার, আপনাদেরও ভালো লাগবে। তাই আপনাদের যাতে আরও ভালো লাগে সেই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও পোস্ট করলাম। আপনারা দেখুন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব, একটা লাইক দেবেন। আরও বিগত দিনে এইরকম কিছু পৌরাণিক কাহিনী যাতে আমি আপনাদের দেখাতে পারি বা শোনাতে পারি। আপনারা আমার সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন নতুন এইরকম কিছু অজানা কথা শুনতে বা জানতে আপনারা আমার ভিডিও ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক দেবেন। ধন্যবাদ, নমস্কার।